আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কচু পাতা ইলিশ পাতুরি। দুর্দান্ত লাগবে খেতে। আর এই পাতুরিতে পাতাও ফেলতে হবে না, সবটাই খাওয়া যাবে। খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন। তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন কচু পাতায় ইলিশ পাতুরি রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ইলিশ পাতুরি করার জন্য সবার প্রথম ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে নুন দিয়ে দিলাম। নুনটা একটু বেশি পরিমাণে দিলাম, ইলিশ মাছে নুনটা একটু বেশি পরিমাণে লাগে। নারকেল বাটা দিয়ে দিলাম 2 চামচ। পোস্ত বাটা দিয়ে দিচ্ছি 3 চামচ পোস্ত বাটা দিলাম। এবারে সর্ষে বাটা দিচ্ছি। সর্ষে বাটাটা একটু বেশিই দেব, 4 চামচ প্রায় সর্ষে বাটা দিলাম। আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। আর সর্ষের তেলটাও লাগবে অবশ্যই, সর্ষের তেল না হলে ভালো লাগবে না। সাদা তেলও অতটা ভালো লাগে না, এটা সর্ষের তেল অবশ্যই দিতে হবে। এবারে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে 15 মিনিট রেখে দিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাছটা আমি 15 মিনিট রেখে দেব। ততক্ষণ আমি পাতাটা ধুয়ে রেডি করে নেব। পাতা আমি ধুয়ে নিয়েছি, 2টো পাতা নিতে হবে। একটা হলে অনেকটা পাতলা হয়ে যাবে, সেই জন্য 2টো কচু পাতা নিয়ে নিলাম। এবারে একটা একটা করে ইলিশ মাছগুলো পাতার মধ্যে দিয়ে মুড়ে দিতে হবে। আর মশলা পরিমাণ মতোই দিতে হবে, যাতে খেতে ভালো লাগে। আর যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা এইরকমভাবে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। এবারে পাতাটা খুব ভালো করে মুড়ে দিতে হবে, যাতে মশলা বেরিয়ে না যায়। এইভাবে খুব সাবধানে পাতাটা আমি মুড়ে দিচ্ছি, যাতে ছিঁড়েও না যায়, ছিঁড়ে গেলেও বেরিয়ে যাবে। এইভাবে খুব সাবধানে পাতাটা আমি মুড়ে দিলাম। দেখুন, এবারে সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে। খুব বেশি টাইট করতে গেলে ছিঁড়ে যেতে পারে, সেই জন্যে একটু সামান্য টাইট করে সুতোটা এইভাবে বেঁধে দিতে হবে, যাতে ছিঁড়েও না যায় অথচ টাইট থাকে। দেখুন কত সুন্দরভাবে মুড়েছি, একটুও মশলা বেরিয়ে যায়নি। এইভাবে আপনারাও মুড়ে নেবেন। একইভাবে আমি বাকি সমস্ত পাতাগুলো মুড়ে নিলাম ইলিশ মাছ দিয়ে। আর এই যে ডাঁটিগুলো বড় আছে, ভাজতে অসুবিধা হবে, সেই জন্য আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দিলাম। এটাও বড় আছে। এবারে কড়ায় সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই পাতুরি তৈরি করার জন্য কিন্তু সর্ষের তেলটা অবশ্যই লাগবে। সর্ষের তেলে পাতুরি করলে খেতে খুবই ভালো লাগে। একটু বেশি করেই তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম কমিয়ে দিলাম। খুব বেশি তেল গরম করার দরকার নেই, একটু গরম হলেই হবে। এবারে সমস্ত পাতুরিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, তেলে ভেজে নেব। আর ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখবেন এইরকমই কালার চলে এসছে, উপরটা কেমন ভেপে কালার অনেকটাই পাল্টে গেছে। এবারে সাবধানে উল্টে দিতে হবে, যেন পাতা ছিঁড়ে না যায়, যেহেতু ভেপে গেছে পাতাগুলো নরম হয়ে গেছে। এইভাবে খুব সাবধানে পাতাগুলো উল্টে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিলাম উল্টো দিকটা হওয়ার জন্য। কিছুক্ষণ পর আবার ঢাকা খুলে দেখব হয়েছে কি। দেখুন এইরকম লাল করেই ভেজে নিতে হবে সমস্ত পাতুরিগুলো। আমার পাতুরি রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে আমি পাতুরিগুলো তুলে নিচ্ছি। সমস্ত পাতুরি ভাজা হয়ে গেছে, সমস্ত পাতুরি তুলে নিচ্ছি। দেখুন আমার একদম রেডি হয়ে গেছে কচু পাতা ইলিশ পাতুরি। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। আমি একটা খুলে দেখাচ্ছি কত সুন্দর মাছগুলো সিদ্ধ হয়েছে।
সব সময় যে কলা পাতা দিয়ে করা হয় এমনটা নয়, কচু পাতাতেও দারুণ লাগে খেতে। আর এই পাতা তো ফেলার নয়, পুরোটাই খাওয়া যাবে গরম ভাতের সাথে, খুব ভালো লাগবে খেতে। আপনারা করে খাবেন, একবার হলেও করে খাবেন। আর ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে মাছগুলো, খুবই ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করে দেবেন। আজ তবে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।